গার্জিয়ান হিসেবে আপনার দেখা উচিত না? জানি তো নেই ইমানদারি মাটি বাদ ওই মেয়ে চিনলো কিভাবে যে আপনি শ্বশুর? এই যে কায়লাসি দেখি গেল এইটাই তাছাড়া 7 মাস আগে তার বড় বউ আমারে বিয়ে দিয়েছে বাচ্চা হওয়ার জন্য। আমরা ঢাকায় একসাথে গাজীপুরে একসঙ্গে ছিলাম। এখন থাকার পরে হঠাৎ কি হয়েছে, আমার সতীন তার মায়েরে ডাকি নিয়ে যায় আমারে বলে ডিভোর্স পেপারে সই করতে। আমি ডিভোর্স পেপারে সই করি না, এই জন্যে ওরা আমারে ঢাকায় বাসায় আটকাই রাইকে মারধর কইরা ওরা পালাই দুইজনে আসছে। তারপর বাড়িওয়ালা আমারে বের করে দিয়েছে। বাবার নাম কি? আবুল হোসেন এই গ্রামের নাম কি? এই দিক টাকা কথা কয়। আচ্ছা, এই যে ঘটনা প্রশ্ন করে বড়টা, এই যে আপনার ছেলে হচ্ছে যে লতা আক্তার নামে একটা মেয়েকে বিয়ে শাদী করছে। বিয়ে শাদী করার পরে গতকালকে আপনার বাড়িতে আসছিল, বউ বলে স্বীকার তো করেনি, তারপরে আরো তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। আসলে এই বিষয়টা কেন? একটা মানুষ বাড়িতে আসতেই পারে, ভুল ত্রুটি মেয়েরও থাকতে পারে, আপনার ছেলেরও থাকতে পারে, কারোর না কারোর আছে। এক হাতে তো তালি বাজে না, দোষ দুইজনের তো আছেই। ও আপনার বাড়ির ঠিকানা না দিলে তো আর আসতে পারে না। আমার এই ঠিকানা দেশে বিদায় তো খুঁজতে খুঁজতে আপনার বাড়ি চলে আসছে। তাহলে আপনার তো অবশ্যই লোকজন ডাইকে বা ওর গার্জিয়ান ডাইকে জানার চেষ্টা করা উচিত ছিল তো যে কি হয়েছে। কিন্তু আসলে অভিযোগ করছে যে আপনি তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করছেন। এখন কি হয়েছে না হয়েছে আপনি ভালো জানেন, শারীরিকভাবে লাঞ্ছিত করছেন। তো এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন। কোথাও আপনার নাম পরিচয় একটু বলেন। আমি কিছুই বলিনি আর কি, বুঝলেন। তারপর জায়গা দিয়ে আমার বললাম যে হেফাজত করবো, আমার পরিবারের কলম রেখে যাবে। 3 মাস আগে কিন্তু এই বউ আপনার বাড়িতে আসছিল এবং আপনার বড় বেটার বউ নিজেই, আপনার বড় বেটার বউ বাচ্চা কাচ্চা হয় না বিধায় বড় বেটার বউ নিজেই নিয়ে আসে বিবাহ দিয়েছে ওর স্বামীর সাথে। আমরা জানি 3 মাস আগে তো আপনার বাড়ি থেকে থাকি গেছে, আমরা দেখেও নি। মিথ্যা কথা বলছিলাম। আপনি বাড়ি ছিলেন না? আল্লাহ বলতে পারে। তো আপনি সেই সময় বাড়ি ছিলেন? আল্লাহ আবার আল্লাহর কাছে জিজ্ঞাসা করলে আল্লাহ উত্তর দেবে, আল্লাহ বলতে পারে। কোন জায়গা ছিল না ছিল বলতে পারবো না। আচ্ছা, আপনার যে বৌমা যে বললো যে আপনাকে আপনি তারে লাঠি করছেন এ করছেন না, না, সবার সামনে এইসব বললো, সব এটা ভুল। কতটা সত্যটা? না, এটা ভুল। একটা মেয়ে এইভাবে তো মিথ্যা কথা বলতে পারে না। আমি কি মিথ্যা কথা বলছি? আমি মিথ্যা কথা বলছি নাকি? 2 দিন পর তো কবরে যাওয়া লাগবে। না, আপনি সত্য কথা বলছেন, এটাও ঠিক, আবার সত্য লুকাচ্ছেন, এটাও ঠিক। না, না, যেহেতু ওই মেয়েটা আপনার বাড়িতে আসছে, না, অবশ্যই বাড়ি গার্জিয়ান আসলে হিসেবে আপনার আমরা জানার কথা। দেখিনি। না। এর আগে যে আসছিল দেখিনি। গার্জিয়ান হিসেবে আপনার দেখা উচিত না? জানি তো নেই ইমানদারি মাটি বাদ ওই মেয়ে চিনলো কিভাবে যে আপনি শ্বশুর? এই যে কায়লাসি দেখি গেল এইটাই তাছাড়া। হ্যাঁ, শাশা শ্বশুর। আচ্ছা, হইলো আপনি শ্বশুর হন, ভালো কথা। তো কি রাত্রির আধারে যে বের করে দিলেন এবং ওই ফিল্ডটির উপরে নিয়ে যায় যে এর উপরে যে নির্যাতনটা হইলো, না, এটা সব আমাদের সাংবাদিক ছিল সব 9 জন। সব ভুল, শুনেন, একদম 9 জন সাংবাদিক ছিল। এখান থেকে বের করে নিয়ে ওই ফিল্ডের উপরে নিয়ে যাওয়া হয় মেয়েটাকে। আর মেয়েটার যে কত জায়গায় কাটা আছে আমার কাছে ফুটেজ আছে কাকা। ওই মেয়ের এটা ফুটেজ আমি- আছে, গলায় দিয়ে ফাড়া, এখান থেকে এই পর্যন্ত কাটা চামচ দিয়ে ফাড়া, এই পাও এই জায়গার থেকে মুচড়ে ভেঙে দেওয়া। কালকে উনি থানায় যা পড়িয়েছিল, উনি যে বাইসে এটাই হলো বড় কথা। আমি